নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করা, কোরআন হাদিস আছে। প্রত্যেকের জন্ম আছে এবং তার জন্মর আলোচনা আছে। যার জন্ম নাই একমাত্র আল্লাহর। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নাই, আল্লাহ তাকে কেউ জন্ম নেয় নাই, তাই নবীরে জন্ম দিছিল। আবাদুল আবাদ ইলা আল্লাহ, আল্লাহ শুরুও নাই শেষও নাই। আর যার শুরু আছে তার জন্ম আছে, আছে নি জানা? যার শুরু আছে তার জন্ম আছে। অত যত জিনিস আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির জন্ম আছে, জন্ম নাই একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আর যত কিছু আছে সব কিছুর জন্ম বা সৃষ্টি আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে তার সৃষ্টির মাঝে সর্বপ্রথম যা সৃষ্টি করছেন তা হইল নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নূর থেকে আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর যত সৃষ্টি আছে সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর থেকে সৃষ্টি। এই নূরে আল্লাহ সৃষ্টি করিয়া বহুদিন ভ্রমণ করাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সময় ইচ্ছা করলে দুনিয়াত ফাটাইবার, তখন আদমরে সৃষ্টি করলা। আদমরে সৃষ্টি করিয়া আদমর পেশানির মাঝে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত রাখল। তখন কিন্তু আদম আলাইহিস সালাম এখনো চলাফেরা এই যোগ্যতা হইছে না। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আদেশ করলা সমস্ত ফেরেশতা হলরে আল্লাহর এই আদমরে সজদা করবার। আমরা সবাই জানি সমস্ত ফেরেশতা হলে সজদা করলা ইল্লা ইবলিস, ইবলিসে সজদা করল না। এই যে সজদাটা আছে তাওজিমি সজদা, ইবাদতর সজদা নয়। আমরা নমাজে যে সজদা দেই, এই সজদাটা হইল এবাদতর সজদা। এবাদতর নিয়ত লাগে, আপনি নিয়ত করিয়া এর বাড়িতে সজদা। এখন সজদা করতে হইলে কিতা করার লাগে? উজু করা লাগে নিকেন না? আনা উজু সজদা হয়নি, অজু ছাড়া সজদা হইতো না। এখন আপনি তিলাওয়াতর সজদা হোক, যে কোনো সজদা হোক, অবশ্য অবশ্য একটু কিছু বেড়াচাড়া করছে নাকি, তার যে না আলোচনা আছে। ওই জন্য অজু না তাহলে হইব, কিবলামুখী না হইলে হইব, এই না সেই না, এই নয় আরও ফিতনা। যে আপনি যদি কোরআন শরীফর সজদার আয়াত তিলাওয়াত করেন তা হইলে কিবলামুখী হওয়া লাগতো না, অজু থাকাও জরুরি নাই, মাটিত খবর লাগানিও জরুরি নাই। যদি আপনি ইশারা করিলাই তা হইলে আদায় হয়ে যাইব। আসলে কিন্তু ইলা নাই। তাই একটা জিনিসের উপরে কেয়াস করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার মাঝে ও তিলাওয়াতের সজদা তিলাওয়াত করলা, এর বাদে মিম্বরটা কি লামলা আর তাই সজদা করলা। আর বাকি সাহাবি হলে সবে সজদা করলা। এই সাহাবি যারা আসলা সবর গীতা অজু আসলে, সবর তো অজু থাকার কথা নাই। ওটার উপরে কিয়াস করিয়া যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো সময় অজু ছাড়া গিয়া বইতানি। আপনি আমি যে আমরা যে মসজিদ আই অজু ছাড়া কেউ আইনি, কিতাব লাগি আই নমাজ পড়বার লাগে, ইবাদত করবার লাগে মসজিদ আই, এইটা আমরা অজু করি। তো রাসূলুল্লাহ আমি খুতবা দিলেন, সাহাবায়ে কেরাম গিয়া জিম্মা হইছেন, এখানে তো সবার অজু আছে। আর সাহাবায়ে কেরামের আমল তো আমরা লাগানো ছিল না, তারা তো অজু ছাড়া থাকতাম না। এখনও তো ইল্লা কিছু আল্লাহর মায়ার বন্দা হল আসই, বলি আল্লাহ যারা আসইন এরা দেহ ভাই আমরা লাগানো নয়, তারা অজু ছুটি গেলে আবার অজু করুন, আবার অজু করুন, ঘুমাইবার সময় আবার অজু করুন। আমরা এটা নাই তো, জেলা মনে হয় ওলা ঘুমাইলাম, এলাকা চেষ্টা করতাম আমরাও যাতে পাক পবিত্র হইয়া ঘুমাই।
এর লাগি একটার উপরে কিয়াস চলে কিন্তু আর কেউ সাহেব করার মাথা তো দরকার নয় যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লামিয়া মিম্বর থাকি লামিয়া কিবলামুখী হইয়া শহীদা দিয়েছেন আর কেউ দলিল লাগে নিজে আর কে গীতা করছেন না করছেন এ পয়লা তো এলো আল্লাহ গীতা কইছেন দেখতে আমার বাদে রসুলের গীতা করছেন গীতা করছেন না কোন আমল করিয়া গেছেন আমরা হইয়া গেছেন করবার লাগে আমরা করতাম তো যাক রসুল্লাহ সাল্লাল্লাহু আদম আলাইহিস সালাম রে সইদা করবার লাগি ফিরিস্তা হলরে আল্লাহ অর্ডার দিরা তার কারণ গীতা এই সইদাটা আপাততর সইদা আসিল না এই সইদা আসিল তাজিমি সইদা তাজিমি সইদা এই সইদা আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইলা মাটির একটা পুতুল লাগে সরাসরি মাটির পুতুল বানাইলা আদম আলাইহিস সালাম রে আর আমরা যত বাকি যত মানুষ আছি সেও মাটির হুতু লইয়া এই দুনিয়ায় আমরা আইছি যে আসা নিয়ে না আইসেন সেগুলা কেউ আসেন নি কইবারে আমি মার্কর থাকি মাটির এক টুকরা বার হয়ে আছি যে না বার হয়ে মানুষের আকৃতিতে মরা না জিতা বার হয়ে আইছে জিতা বার হয়ে আইছে আইয়া লেফট সে সাথে একটা কইলেন জানি কই জানি গীতাল লাগি ওই যে বাচ্চা জন্ম নেওয়ার ঘরে খান থেকে গীতাল লাগি আর তো জন্ম আলোচনা লাগে হ্যাঁ এটা আমরা ওয়াজও আলোচনা করি নি না একটা বাচ্চা যে সময় মার গর্ভ লাগি জন্ম নেওয়ার পরে পরে খান্দে গীতাল লাগি খান্দার কারণ আছে দুইটা যে সময় আলোচনা করি তাহলে কি বাচ্চার জন্ম আলোচনা করলাম তাহলে বোঝা গেল সাধারণ একটা বাচ্চার জন্ম আমরা আলোচনা করি সাধারণ মানুষের জন্ম আলোচনা করা আল্লাহ কোরআন শরীফ নিজে করছে বিশেষ বিশেষ মানুষেরও জন্ম বৃত্তান্ত আলোচনা আল্লাহ নিজে করেন করছেন কিনা না আপনি কোরআন শরীফ খুলিয়া দেখো সূরা দোহরের পয়লা আছে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা আল্লাহ কইরা আমি মানুষের সৃষ্টি করেছি ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ মানুষের সৃষ্টি করি আমরা পানি দেখি ফাজআলনাহু সামিআম বাসীরা এর বাদে তারে শ্রবণ শক্তি দেখার শক্তি আমি আল্লাহ দান করেছি অন্য আয়াত আছে না নি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আল্লাহ কইরা মানুষকে আমি সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন এর বাদে কইরা যেটা নুতফা ও নুতফার নির্দিষ্ট একটা স্থানও আমি জমাট করিয়া রাখছি ও নুতফা থেকে হয়েছে রক্ত রক্ত তাই ঘুষের বাদে হাড্ডি হাড্ডির আস্তে আস্তে ঘুষতে প্রবেশিত হইয়া আত্মা হইয়া নাক কান সব সমস্ত হইয়া সুম্মা খালাকনাহু আখার এর বাদে পূর্ণ একটা মানে আকৃতি মানুষের একটা আকৃতি একটা শিশু এই দুনিয়ায় আগমন করলো এর বাদে আল্লাহ এখন তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমি আল্লাহ কত উত্তম সৃষ্টিকারী সুবহানাল্লাহ আর যে 18,000 হোক আর 80,000 মখলুকাত হোক কোনো মখলুকরে আল্লাহ সৃষ্টি করিয়া নিজে নিজেরে উত্তম সৃষ্টিকর্তা হয়েছেন না একমাত্র মানুষ সৃষ্টি করিয়া আল্লাহ হইছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন তাও কানো তো মানুষ সৃষ্টির কথা আছে না এর বাদে যদি আমরা যাই তাহলে দেখবা 3 নম্বর ভারত মরিয়ম আলাইহিস সালামের জন্ম কিলান হইল না হইল যে সময় মরিয়ম আলাইহিস সালামের মা যে সময় গর্ভবতী হইলা গর্ভবতী হওয়ার পরে মূল ঘটনা হইল মূল হইল গিয়ে একদিন মরিয়মর মা আর ভাবলেন যে দেখলা যে গাছ একটা ফাঁকিয়ে তার বাচ্চাইন ধরে খালি খাবার ও দেখিয়া সন্তানের মনের মাঝে আফসুস হইল যদি আল্লাহর সন্তান হইত তাহলে তো আমরা ওলা খাবাইলাম মনে এর বাদে তাই গর্ভবতী হইল ইমরানের স্ত্রী তার নাম আছিল ফাকুল ও ফাকুল তাই গর্ভবতী হইলা ওয়ার ঘরে তাই মান্যত করলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি তাই মান্যত করলা যে আমি ই যে সন্তান আছে তারে জন্ম নেওয়ার পরে আমি তারে আজাদ করে দিলাম
আল্লাহর হইল্লা তুমি আমার পক্ষ থাকি কবুল কর, মান্যত করলা। আর এই সময় কোনো মান্যত আসিল, কোনো আওলাদরে মান্যত করলে এই আওলাদরে বয়তুল মুকদ্দিস মসজিদে আকসার খেদমতও দেওয়া হইত। এখন যে সময় ইমরানের স্ত্রী তাই সন্তান প্রসব করলা, তখন দেখা গেল যে কি বাচ্চা কিতা হয়েছে, হ্যাঁ, মেয়ে জন্ম নিছে। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى, তাই না আল্লাহ হইলা, ও আল্লাহ আমি তো মনে করছিলাম ছেলে হইব, আমি মান্যত করছিলাম ও কারণে যে রে মসজিদে আকসার খেদমত আমি আজাদ করে দিলেই, আর নারী তো কোনো মসজিদের খেদমত দেওয়া যায় না। এখন আমি তো মনে করছিলাম ছেলে হইব, হয়ে গেছে কি এখন মেয়ে। তার উদ্দেশ্য এখানে আসিল না যে মেয়ে হয়েছে এর লাগে না কুস। আমরা মানুষ মেয়ে হইলে বহুত মানুষ আসেন, বাপ আসনিলা, হ্যাঁ, বিয়া করার পরে যে সময় বন্ধু বান্ধবে জিজ্ঞা করেন, যদি স্ত্রী গর্ভবতী হন তখন জিজ্ঞা করেন কিতা বা খবর বলে বা আশা আসে, হ্যাঁ, আশা আসে হইন নানি। বন্ধু বান্ধবে জিজ্ঞা করেন বিয়া করেন না এরকম কিতা খবর বলে যে আশা আসে, বলে যে আশা আসে যে সময় যদি ছেলে জন্ম নেয় তাইলে আর কেউ জিজ্ঞা করা লাগে না, ইলা আছে জানি, হ্যাঁ, বন্ধু বান্ধবরে খবর করে হইবা। আর এখন তার ফেসবুক অনলাইনেও খবর দিলা, বললে দোয়া করি আল্লাহ একটা আমারে ছেলে সন্তান দিস। আর যদি মেয়ে জন্ম নেই দিলা বহুত মানুষ আছেন ই তো খবরও কইন না। আর যদি কেউ জিজ্ঞা করতে কয় আল্লাহ এক মেয়ে দিস, নাচতে করে হইবা, মানে পুরা খুশি নাই। ইমরানের স্ত্রী মরিয়ম আলাইহিস সালামর মা যে আসলা তার উদ্দেশ্য এইখান আসিল না যে মেয়ে হয়েছিল লাগি তাই কষ্ট বাইরাছি না, তাই ওখানেও যে আমি তো মান্যত করেছিলাম রে আমি কিতা হরমু মসজিদে আকসার খেদমত দিমু, আজাদ করে দিলেইমু, কিন্তু এত জন্ম নিল মেয়ে জন্ম নিল। আল্লাহ হইলা ওয়ালাইসাল যাকারু কাল উনসা, এই ইমরানের স্ত্রী তুমি যে ছেলে কামনা করেছিলে এই ছেলেটাকে এই মেয়ে উত্তম হোক, সুবহানাল্লাহ। কোন কোন সময় ছেলেটা কি মেয়ে বলা হয়নি না, খালি ছেলে হইলে যে খাবাইলা নাই তো, বহুত ছেলে এরকম আছে মারও খবর নেয় না বাবারও খবর নেয় না, ইলা ছেলে দুনিয়াটা আসই মারে মারে বাবারে মারে মারে গড়তে কি বারো হরি দিলাই, বাবারে গড়তে কি বারো হরি দিলাই। ইলা সন্তান তো পাওয়া যায় যে সন্তান যে লেখাপড়া করিয়া উচ্চ শিক্ষিত করছেন, মেহনত করিয়া পরিশ্রম করিয়া দিন রাত কাটিয়া মায় মানুষের বাড়িতে কাম করিয়া, বাবায় রিক্সা চালাইয়া অথবা মানুষের বাড়ির চাকরি করিয়া কাজা কাম করিয়া ছেলেরে প্রতিষ্ঠিত করছেন, শিক্ষিত হয়েছেন, কিন্তু শিক্ষিত হওয়ার পরে এই ছেলে আর মারও খবর নেয় না বাবারও খবর নেয় না। ইলা আছে নানি বহুত ঘটনা হল ঘটে। এর বাদে মারেও ভুলে যায় বাবারে ভুলে যায়, ই মার ই বাবার পরিচয় স্ত্রীর ক্ষেত্রে দিতে হয় লজ্জা ভুল করে সরম মনে করে, তাই নি? কিন্তু সব ছেলেও সমান নয়, সব মেয়েও সমান নয়। আবার দেখা যায় অনেক মেয়েও মা বাপরে খুব বেশি চায়, খুব বেশি সেবা যত্ন করে নি না। ইল্লা আছে আইয়া এখানে গরিব এমন কেউ নিবার নাই, আখটা দেখো বেটা কে নিয়ে এখানে দিলা কোনটা লাগতো নাই, দিলা নিয়া বিয়া করিয়া এখন হৌরেও খাবার হরিরেও খাবার সকলটা করে। তাহলে যে খালি ছেলে হইলেও খাবাইব এই যে আমরা একটা ধারণা, একটা ভুল ধারণা না, এটা আমরা ভুল ধারণা। ছেলে হইলেও যে খাবায় তা না, মেয়েও খাবাইতে পারে। ওই যে আমরা এগুলো বারোই জানি এখন নারী হল যারা তারা কিতা হই ওই আজাদ চাই, স্বাধীনতা চাই। নারী হলে স্বাধীনতা চাই, তারা কই যে ইসলামে তারা কিচ্ছু দিছে না, ইসলামে তারার হক রে নষ্ট করছে, ইসলামে তারার স্বাধীনতা দিছে না। ইসলামে যতটুকু নারী হলের অধিকার দিছে
ততটুকু আর কোনো ইজম কোনো ধর্ম নারীর এত মর্যাদা দিছে না। এই নারীর এত মর্যাদা দান করছে, তো মর্যাদা দান করছে। এই নারী হলরে মার স্থান দান করছে। আর স্থান দিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মার পাওয়ার নিচে সন্তানোর বেহেশত। সুবহানাল্লাহ। বাবার কথা কোন জায়গাতে কইছেন নিজেই না, মার কথা এত সম্মান আল্লাহ দান করছেন যে মার পাওয়ার নিচে সন্তানোর বেহেশত। এই নবী তো এমন এক সময় আগমন করেছিল, আজকে যারা নবীর ধর্মে বালা পাও না, যারা নবী ইসলাম ধর্মে তোমার অধিকার দেয় নাই, তোমার স্বাধীনতা হক রে গর্ব করেছে, তোমার স্বাধীনতা দেয় নাই। তুমি জানো না তোমার ইতিহাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমনের আগে এই নারী জাতি আসলা, পুরুষ হল লাগে একটা অভিশাপ আসলা নিনা না, হ্যাঁ? একটা অভিশাপ আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আগমনের কারণে নারী হলেন, নারীর মর্যাদা পাইছে। শুধু নারীর মর্যাদা নয়, মানুষের মর্যাদাও পাইছে। পাইছে না? এর আগে তো মানুষও মনে করতো না, এরা অভিশাপ আসিল। একটা মেয়ে সন্তান জন্ম নেওয়া খুব লজ্জা মনে করতো। এর লাগে তারা কিটা করতো, জীবন্ত মেয়েরে দাফন করে দিত, মারি ভালাই দিত। জীবন্ত মেয়ের দাফন করিলে তৈলান অবস্থা আসিল, মানে এত লজ্জা এত সরম। আইজ গাইলে তৈলা কুসংস্কার বন্ধু কিছু মানুষ আছেন জানি, যারা মেয়ে জন্ম নিলে লজ্জা মনে করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েগুলোর এত দাম দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যার 4টা মেয়ে আর মেয়ে হলের দিন ইসলাম শিক্ষা দিয়া আদায় করিয়া ধর্ম কর্ম সব শিক্ষা দিব, যে মা বাবা ই মা বাবা বেহেশত যাইব। সুবহানাল্লাহ। আর কিটা মর্যাদা চাই। যে সময় জীবিত মেয়ের দাফন করা হইত, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা দিলা, যার 4টা মেয়ে হইব আর মেয়ে হলরে শিক্ষা দীক্ষা দিয়া হক দিয়া লালন পালন করিয়া আর একটা পুরুষের হাওয়ালা করব, তার শরীয়ত শিক্ষা দিব, ওই মা বাবা বেহেশত যাইব। সুবহানাল্লাহ। আর এই সময় কিটা অবস্থা আছে, এখানে যত সুন্দর হোক না, আরব দেশের মানুষ তেমনি সুন্দর না, নেই সুন্দর হোক না কেন, এত মায়া, মায়া লাগলে গীত হইব লজ্জার ভয়ে। এর বাদে এর দাফন করা হইতো নিনে না। দেখিয়া কলবি সাহাবী যে সময় তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত গেলা ঈমান আনবার লাগি। বেলাইকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঈমান আনি তাহলে আমার পূর্বর গুনাহ মাফ করে দেওয়া হইব নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনা, হ্যাঁ। তাই হন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা পাপ করেছি, আমার জীবিত জিন্দা একটা মেয়ের আমি দাফন করে দিয়েছি, গুনাহ আল্লাহ মাফ করবানি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে হ্যাঁ মাফ করব। ঈসা আবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের লইয়া যে সময় আমি রওনা দিছি, মারে হইলাম, মেয়ে কিছু কথাবার্তা হয়, আমার মেয়েটারে আমি মারতাম, আমার জানে মানে না, কষ্ট লাগে, কিন্তু মানুষে আমার ধিক্কার দেয়, মানুষে আমার লাঞ্ছিত করে অপমানিত করে, কই যে অমুকর করে একটা মেয়ে আসে। আমি মানুষের লাঞ্ছনা থেকে নাজাত পাওয়ার লাগি, মুক্তি পাওয়ার লাগি আমার মেয়েটারে সুন্দর কাপড় পরাইয়া, আমার স্ত্রীরে কইলাম সুন্দর কাপড় পরাইয়া দেও। সে কাপড় পরাইয়া দিলার কইলাম আমি কুটুম বাড়ি যাইম, আত্মীয়র বাড়ি যাই। কান্দ একটা গুদাল লইছি, লইয়া যাইয়ার রাস্তা আটি আটি যায়, আর আমি সামনে, আমার মেয়ে পিছনে আটি আটি যায়। আর মেয়ে হয়, ও আব্বা, আত্মীয়র বাড়ি আর কতটুকু জুড়ে? আমি কই, ও সামনে সামনে এই পরিবার তো জঙ্গল নিয়ে যায়,
ওখানে গিয়া আমি মেয়ের দাঁড় করাইয়া যখন কুদাল দিয়া মাটি ঘুরতে থাকি, আমার মেয়ে কয়, আব্বা এখানে তুমি গীতা করবাই? আমি কিচ্ছু মাতি না। যে সময় কুদাল দিয়া মাটি ঘুরি, ও কুদালের সেদর লগে যে দুলা বালিয়ে আমার কাপড় ভরে, আমার মেয়েটা গা থাকি আমার কাপড়টাকে দুলা বালি ঝাড়িয়া দেয়। আমার মেয়ে জুলাবালি ঝাড়িয়া দেয়, কিন্তু এর বাদেও তার প্রতি আমার দরদ দেয় না। যে সময় আমি গর্ত খনন করিলাম, আমার মেয়েটাকে ধরিয়া আমি শুয়াইছি, মাটি উপরে দিতাম সাইয়ার। ও সময় আমার মেয়ে কান্দা শুরু করেছে, কই, ও আম্বা, ও আব্বা, তুমি আমারে মারিও না, আমার মাটির নিচে দাফন করিও না। তুমি যদি আমি বাঁচিয়া থাকাটা তুমি লাগি লজ্জা মনে করো, শরম মনে করো, তাহলে আমার এমন একটা জায়গা ফাটাই দেও, এমন এক জায়গা আমি এই মুগি, যে জায়গা থেকে আমি তোমার কোনো পরিচয় দিতাম নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা এইভাবে কান্নাকাটি করতে আছে, এমত অবস্থায় আমি তারে দামাটি দিয়ে দাফন করিলাম, গুনাহ আল্লাহ মাফ করবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তুমি যদি ঈমান আনিলাও তাহলে আল্লাহ মাফ করে দিবা। ও অবস্থা যে সময় আসিল, জাহিলিয়তর যুগ বলা হয়তো, হ্যাঁ, মাইসে মাইসে মারামারি খাটাখাটি, কারে কে মারত কোনো খবর নাই। এখন কিতা কম আছে নি কিছু? এখন আমরা হয়ে যাই আর খেয়ে মারে, খারে মারে, বিচার আদল নাই, কিচ্ছু নাই, মারতে আছে। যে যারে মনে হয়, যে যারে মনে হয় তারে মারে, যে যারে মনে হয় তারে বেইজ্জত করে, তার ইজ্জত হানি করে, সম্মান হানি করে। আরে ভাই, মনে রাখিও, আজকে তোমার শক্তি আছে, মুখের শক্তি আছে, হাতের শক্তি আছে, তোমার পাওয়ার আছে, কিন্তু এক সময় আল্লাহর কাছে এর লাগি জবাব দিয়ে হইব। অন্যায়ভাবে যদি তুমি খারুরে একটা কথা হো, অন্য কোনো মুসলমানের হক তুমি নষ্ট করে থাকো, অন্য মুসলমানদের কষ্ট দিয়ে থাকো, আজ দিয়ে কারণে আঘাত করিয়া থাকো, তাহলে কিয়ামতের দিনের লাগি আটকি যাইবাই না। হক বলেবার বন্দার হক, ই বন্দার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের লগে লগে বন্দার হক, আমার ভাইয়ের হক, আত্মীয়র হক কিভাবে আমি আদায় করতে হইব, রক্ষা করতে হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর পরে শিক্ষা দিয়েছেন না? ও যে জন্ম আলোচনা করার কোনো ফায়দা নাই, ফায়দা নাই কিলা একটা উপদেশ যেটার মাঝে মিলে ওটা যদি আমরা মানি নাই, তাহলে দুনিয়াতে খাটাখাটি, মারামারি, ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি, কোনো কিছু থাকতো নাই, থাকবো নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেওয়ার পরে এই জমিনও যে সময় আগমন করলা, তখন আরবর রেওয়াজ আছিল, বাইরা থাকি নারী হল আইতা খবর নিতা কোন গরো কোনো সন্তান জন্ম নিছেনি। তখন সবেও খুঁজাইতা যে ধনী পরিবারের যদি সন্তান হয় তাহলে বেশি মানে পুরস্কার পাইবা, টাকা পয়সা বেশি পাইবার লাগে, হলেও খুঁজাইতা। তো গাঁও থাকি মহিলা হল আইতা, আইয়া বাচ্চান ধরে নিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম নিলা, তান তো বাপ নাই, এতিম, এতিম আসলা নিলেন না, অবস্থাওয়ালা নাই, গরিব। এই অবস্থায় দুনিয়ায় আগমন করছেন। এই মক্কার মাঝে আরো যত সন্তান হল জন্ম নিছিল, সবে লইয়া গেছে গিয়ে, কারণ এর আর সোয়ারি আছিল বালা, দ্রুত গতিতে আইয়া লইয়া গেছে গিয়া। আর সর্বশেষে রয়েছেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তাই আর কোন সন্তান পাইল না, খবর পাইল একমাত্র একটি সন্তান, যার বাপ নাই, মা আছে, অবস্থাও তেমন বালা নাই। তখন খালিয়াতে ফিরিয়া যাইতা গিলা, ও কইলাতে আর ও সবর করিয়া ও বাচ্চারেও আমরা নেই গিয়া। যে সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গরো গেলা,
গেউ দেখলা গোরটা একেবারে আলোকিত, নূরে আলোকিত, যেমন চানরে দেখলা মুস্কি আসি দিলা, হোক সুবহানাল্লাহ। ই নবী তো নবী, ই নবীর যারা সম্মান দিতে চাও না, ই নবীর মান ইজ্জত নিয়ে যারা পান ঘটাইতাও চাও, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্মান দিতে চাও না, ই নবী তো ও নবী যে নবী দুনিয়ায় আগমনের লগে পাও দিয়া চান্দর লগে খেলা হরজন, হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইল, বাতিজা আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি, অনেক কিছু তোমার মার কাছ থেকে জানছি, আর অনেক কিছু আমি নিজে দেখছি। আমি দেখলাম তুমি যে সময় জন্ম নিলাই, জন্ম নেওয়ার পরে তুমি হাসি মুখে আইলা এই দুনিয়ায়, আমি দেখতাম যে তুমি যে সময় পাও লাড়াছাড়া করতাই, ও পাও লাড়াছাড়ার লগে চন্দ্র তোমার দিকে আইতে থাকতো, আইতে থাকতো, আমি দৌড়াইয়া দূর হয়ে যাইতাম, গিরানু আমার উপরে আইয়া পড়ি যায়নি, দূর থেকে আমি দেখতাম তুমি যে পাও নাড়াছাড়া করো, তোমার পাও যেদিকে যায় চন্দ্র ওদিকে যায়। হ্যাঁ, তোমার পাও ডান দিকে গেলে চন্দ্র ডান দিকে যায়, তোমার পাও বাম দিকে গেলে চন্দ্র বাম দিকে যায়। ও দেখলাম আবু তালিব এখন যে আমি অনেক কিছু দেখছি, তাছাড়া হয় এখন সম্ভব নয়, সময় শেষ, বেশি না 10-15 মিনিট আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ায় আগমন করছেন, আগমন করার লগে সারা দুনিয়া আলোকিত হয়ে গেছিল না? না জি, সমস্ত কিছু এইদিন সইদা করেছিল না? না, সব কিছু সইদা করেছিল, জন্তু গাছ লতা তরুলতা যত কিছু আছিল সব কিছু কাবার দিকে সইদা করেছে। আর কাবা শরীফের গোর ই করে মাকামে ইব্রাহিমের দিকে সইদা করেছে, হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তাই হইন আমি কাবা শরীফের খান্নাত আমি ঘুমো আসলাম, আতিমে কাবা তো আমি ঘুমো আসলাম, হঠাৎ দেখলাম যে কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে গেছে, হোক সুবহানাল্লাহ। আমি দেখলাম একটা গাছ, ও গাছের পাতা ডাল নিচে দিয়ে আইছে, নিচে দিয়ে আবার লাগলে কুরেশ মানুষ অংশের মানুষেরা এক গুড়োয় লটকিয়া তারা পাতা ধরতো স্যার, এক গুড়োয় ধরছে আর এক গুড়োয় খাটে, আর আরো গুড়োয় লাগাল ভার না। এর মাঝে আমিও একজন, আমি পাতা ধরতাম চাইলাম গাছের ডাল, কিন্তু আমি ধরতাম পারলাম না। এর মানে কিটা বুঝেননি, যারা এই গাছের পাতা ধরছিলেন পরে ইমানদার হইছে, যারা কাটিছে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হইছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তাই নত চেষ্টা করিয়া লাগাল ভাইল না। এর কারণ কিটা? এর কারণ হইল যে তাই অতদিনই বাঁচতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুহুরে নবুয়ত, নবুয়তর প্রকাশ যে সময় ঘটবো অতদিন তাই বাঁচার কথা নাই, বাঁচিছিলেনি। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স মাত্র ক বছর? 8 বছর জানি, মাত্র 8 বছর। ওই সময় আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে গেল লাগি। এখন আব্দুল মুত্তালিব কাফির আসলে না মুমিন আসলে, কিটা আসলে? বলে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তারা আসলে আহলে ফিতরত, আহলে ফিতরত অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের উপরে তারা আসলা। এরা কোনোদিন, তারা কোনোদিন মূর্তি পূজা করছেন না, আল্লাহর লগে কোনো শিরক করছেন না, কুফরিও করছেন না। যদি সে কয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উর্দতন বংশের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া মা আমেনা পর্যন্ত কেউ মুশরিক আসলা, কেউ কাফির আসলা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সে করলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন,
আমি একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া আমার মা পর্যন্ত যত মানুষের মাধ্যমে আইছি সব আসলা এই যুগত যার মাঝে আমার নূর আমানত রাখা হয়েছে তাই নু আসলা এই যুগর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এমন কোন যুগ আমার নূর স্থানান্তরিত হইয়া আইছে না। আল্লাহ সর্বপ্রথম নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি করিয়া এর বাদে আদম রে সৃষ্টি করলা, এর বাদে আদম রে সজদা করলা, আদম সজদা করাইলা ফেরেশতা হলরে দিয়া আদমর কপালের মাঝে নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রাখলা। এর বাদে আদম তাকে স্থানান্তরিত করিয়া আইতে আইতে ইব্রাহিম, তারপরে ইসমাইল, তারপরে আইতে আইতে আইলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থাকি আব্দুল্লাহ, আব্দুল্লাহ থাকি আমেনা। নয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন দুনিয়ায় আগমন করছেন এই দিনের মর্যাদা কতটুকু তা আমরা চিন্তা করি। একটু মর্যাদা দিলে মনে করি বাদ হয়ে গেল। না না, কিতাব পড়ো, দেখবা কিতাবও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূর মুবারক আব্দুল্লাহর মাঝে তান বাবা আব্দুল্লাহর মাঝে আমানত রাখা আছিল। আর এই নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ তাকে যে রায় আমিনার মাঝে স্থানান্তরিত হয়েছিল এই রায়টা আছিল জুমার রায়, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রায়। সুবহানাল্লাহ। এর লাগি মৌলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব জীবন লেখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বৃহস্পতিবার দিবাগত রায় জুম্মার রায় তৈল সবে কদরের রায় থাকিব উত্তম। সুবহানাল্লাহ। পিতার লাগি সবে কদরের রায় থাকিব উত্তম, তার কারণ হইল নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রায় আব্দুল্লাহ তাকে আমিনার মাঝে স্থানান্তরিত হইছে। সুবহানাল্লাহ। এখন যে রায় নূর মুবারক আব্দুল্লাহ তাকে আমিনার মাঝে স্থানান্তরিত হইল ইওয়ার কারণে যদি রায় সবে কদর তাকে উত্তম হয় তাহলে এই যেদিন এই দুনিয়ায় আগমন করলা এই রাজকুর বা এই দিনের মর্যাদা কম হইব নি? না না, কম নাই। এর লাগি মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মাঝে লিখিয়া দিয়েছেন, হাদিস দ্বারা প্রমাণ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যে রাত এই দুনিয়ায় আগমন করছেন এই রাতটা হইল সবে কদর থাকি উত্তম। সুবহানাল্লাহ। সবে কদর থাকি উত্তম কিলা সবে কদর থাকি উত্তম কিলা বলে উত্তম হইল কারণে, কারণ সবে কদরের মর্যাদা বাড়ছে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে। না, সবে কদরের মর্যাদা বাড়লো কোন কারণে? রমজান শরীফের মর্যাদা বাড়ছে কারণ মাস কোরআন শরীফ নাজিল হইছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে কিন্তু হইল এই রমজান শরীফের মান বাড়ি গেল নিনন্দা। এই রমজান শরীফ একটা নফল ইবাদত করলে ফরজের সমান হয়ে যায়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ কিটা? এই রমজান শরীফ আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। আবার এই রমজান শরীফ একটা রাত আছে যে রাতটা হইল 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر। এই রমজান শরীফের একটা রাত 1000 মাস থেকে উত্তম হওয়ার কারণ কিতা বলে? কারণ হইল ও রাত আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। আল্লাহ নিজে কইরা ইন্না
أنزلناه في ليلة القدر الله يكون من نزل خرسي قرآن شريف وقدر الراج سبحان الله قرآن شريف نزل ورقرون جدي إيراك হাজার মাসটাকে উত্তম আইলে যারে সৃষ্টি করতে না যারে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে না লাউলা কালামা খালাকতুল্লাহুল্লাহ আল্লাহ নবী আপনার যদি সৃষ্টি করা উদ্দেশ্য না হইতো তাহলে আমি কোনো কিছু সৃষ্টি করলাম না হলে এখন যারে সৃষ্টি করার উসিলায় যারে সৃষ্টি করার কারণে রমজান শরীফ পাইলাম কোরআন শরীফ পাইলাম ও কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে যদি সবে কদরের রাত হাজার মাস থেকে উদ্যমময় তাহলে যে না হইলে কোরআন শরীফ আইতো না এর উপরে কোরআন শরীফ নাজিল হইছে তাই যে রাত এই দুনিয়ায় আগমন করছেন এই রাত এখানে তবে কদর তাকে উত্তম হইতো না হইবনি না না হ্যাঁ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াত আল্লাহ না পাঠাইতো পাঠাইবার উদ্দেশ্য না হইতো তাহলে দুনিয়ার যত নিয়ামত আমরা উপভোগ করি আর কোন নিয়ামত আমরা উপভোগ করা সম্ভব হইল না মানে এমনকি আমরাও এই দুনিয়ায় আইলাম মানে নিজাবহুল আমরাও এই দুনিয়ায় আইলাম না মানে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই নবীর মর্যাদা তো বেশি ই যে দিন যে রাত সামনের রাত নানি সবাই কদর থাকিব তুমি বলি আল্লাহ তো কইছেন না কোনো খানো নবীও তো কোনো খানো কইছেন না এই রাত্রে অত মর্যাদা দিবার লাগি আল্লাহ কইছেন না বলে তো ঠিক আছে তাই তো হজ যাও হজ গিয়া মক্কা শরীফ এক রেখাত নমাজ পড়লে 1,00,000 রেখাতর সওয়াব হয় সওয়াব না কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ এক রেখাত নামাজ পড়লে 1,00,000 রেখাতর সওয়াব হয় আর মদিনা শরীফ মসজিদে নববীতে গিয়া এক রেখাত নামাজ পড়লে 50,000 রেখাতর সওয়াব করতে হইল 50,000 কোন কোন রেওয়ায়তে 10,000 আছে উর্দে হইল 50,000 এমন কোন ব্যাকল আছে রাখালগঞ্জ বাজারও কোন যদি একটা জিনিস বিক্রি করে তাহলে তার 5 টাকা লাভ হইব আর সামান্য এরা কষ্ট করিয়া যদি ও লোকি ভাষা পাইলে যায় গিয়া তাহলে 20 টাকা লাভ পাইব যে গর্ব হইব আমরা অত নেকি চাইনি না না সবে অত নেকি চাই খালি ফজিলত ফজিলত কই হুজুর কোন আমলটা করলে ফজিলত বেশি হইব ওটা আমার একাই দেখাবার কারণ কিতাব বলে বেশি ফজিলত হইলে বেশি সওয়াব পাইমু আর বেশ তো যাইমু কি তাহলে আল্লাহ পরীক্ষা করে আমরা তো নেকি চাই না এখন তাহলে মক্কা শরীফ নমাজ আমরা পড়তাম 1 রেখাত পড়লে 1,00,000 রেখাতর সওয়াব তে কিতার লাগি আমি মদিনা শরীফে গিয়া আমার 50,000 মাইনাস দিতাম আচ্ছা নাই নি তখন কোন ব্যাকল আছে যাইব বলে 50,000 লস হইব মদিনা শরীফ গেলে ই 8 দিন থাকুক আর 1 দিন বা 10 দিন থাকুক 8 দিনে 40 ওয়াক্ত নামাজ পড়ে নাই মদিনা শরীফ গিয়া 40 ওয়াক্ত নামাজ পড়ে আর ই 40 ওয়াক্ত নামাজ যদি মক্কা শরীফ পড়েতে কত লাখ রেখাতর সওয়াব পারনি না তাও এই ব্যক্তি এর বাদে হিন্ন যায় কিতার লাগে আর আল্লাহ ওখানোর সওয়াব বেশি দিলা না কেনে ওখানোর সওয়াব কমাইয়া দিলা না কেনে বলে আল্লাহ ভালো জানুন যদি মদিনা মসজিদে নববীর 1 রেখাত নামাজ পড়লে 1,00,000 রেখাতর সওয়াব মিলত আর কাবা শরীফ 50,000 রেখাতর সওয়াব মিলত তাহলে কোনো মানুষ কাবা শরীফ আইল না মানে কারণ কাবা শরীফ তো কোনটা না একটা ঘর আছে আর কোনটা আছে নি আর এখানে গেলে নবী আছেন না এখানে গেলেন নবীর ফার এর লাগি আল্লাহর হাবিবর আশিক উম্মত যারা আছে এরাই নেকি চায় না 50,000 রেখাত মানে মাইনাস করিয়া তারা মসজিদে নববীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ জিয়ারত যায় যায়নি না না অন্য গিয়া বইও
বলে না অন্য উঠছে আরে ও হন তো আগে আসবার লাগা তৈল হন মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি অন্য হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে ব্যক্তি হজ করলো আর আমার জিয়ারত করলো না এ আমার উপরে জুলুম করলো এর লাগি ওয়াহাবি যারা বুঝছেননি ওয়াহাবি যারা আছে এরা মনে করে যে হজ করছো মক্কা শরীফ এখানে আছে তুমি মিনাত গেছো ওখানটা আছে সব কিছু আছে তোমার হজর রুকুন কোন যা আছে সব আদায় হয়ে গেছে তোমার হজ হয়ে গেছে এখন আর মদিনা শরীফ যাওয়ার দরকার নাই তারা বুঝায় মদিনা শরীফে কোন যাওয়ার দরকার নাই এখানে এক জায়গাত পড়লে তুমি 1,00,000 তোর সব পাইবাই আর ইনে গেলে গঞ্জা সময় না কিতাল লাগি তুমি যাই যায় এখানে যাওয়া বাদ দে এর লাগি তারা আর মদিনা শরীফ যায় না ও মক্কা শরীফ তারা হজ আদায় করিয়ে ওখান থেকে আইয়ে উমরা করিয়ে তারা উমরা ওখানে আদায় হইয়া যাইতে বাধা দে যাইবার দেয় না আমরা যে বছর হজ গেলাম এখন আমরা পাঠাইছিল আরবি একসাথে প্রায় 500 মানুষ একলগে পাঠাইছিল আমরা গাড়ির ড্রাইভার যে আছিল বাইরে উঠে গাড়ির ড্রাইভার যে আছিল এ আছিল পাকিস্তানি এবং তারা কিন্তু আমরা মুআল্লিম যে আছিল তার নিষেধ হইল যে মক্কা শরীফ থাকি কন্তনে ফিরত আইছে আর আমরা পাকিস্তানি ড্রাইভারে গিয়ে মারি দিয়েছে অমুকা লইয়া গেছে গিয়ে মদিনা শরীফ এর বাদে সব গেছেন কিন্তু বহু চেষ্টা করেছি আমরা যে কমপক্ষে জুমার নমাজ খান মসজিদে নববী পড়ি যায় কিন্তু সুযোগ তারা দিছে না মানে কেন তারা যাইতেও পারল এখানে কোন এমন আশিক আসেনি রসুল যে মক্কা শরীফ যাই পারো না কে হই বলে মদিনা শরীফ যাওয়ার দরকার নাই গীতার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত যার অন্তর নাই ও ব্যক্তি খালি হইব নেকি নেকি আর খালি নেকি দিয়া বেহেশত যাইতে পারবনি রাসূলুল্লাহ সবার ছাড়া বেহেশত যাইতে পারবনি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শফাআতের মুকামে কি শুধু আমরা সাধারণ মুসলমান নাই সমস্ত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাআতের মুকামে কি এমন কি নবী রাসূল হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শফাআতের মুকামে কি তাকবানি না জি তাকবানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দিয়া নামাজের টাইম হয়ে যায় আলিমাতু সাদিয়া যে সময় গেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান একটা স্তন দিলা দুধ পান করলা আরো স্তন দিলা দুধ পান করলানের কারণ কিটা যে তান ও হালিমার আরো ছেলে আছিল যে দুধ পান করত তার নাম আছিল আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন মানুষের হক প্রতিষ্ঠা করার লাগি আর তাই যদি তানে দুধ বাইর হক আত্মসাত করিলেন দিকটা কিলা নাই বল লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়া গেলা আপনি আমি আমার ভাই আমার আত্মীয় স্বজন যারা আছে অন্য কোনো মুসলমানের হককে আমি নষ্ট করতাম না কোনো মুসলমানরে আমি হাত দিয়া আঘাত করতাম না জবান দিয়া আঘাত করতাম না যদি করি তাহলে আমি মুসলমান থাকতাম না আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি কিন্তু এখন তা আসেনি এখন যে যারে মারতে পারে বুঝবা এখন আল্লাহ যে সময় দৌড়বা ওই সময় বুঝবা ওয়া আলাইনা ইল্লাল বালাগ।